শ্রীপুরের সবদালপুর ইউনিয়নের ১.৫ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশন। মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মানবতার কল্যাণ আমাদের অঙ্গীকার স্লোগানে মাগুরার শ্রীপুরের সবদালপুর ইউনিয়নের ১.৫ শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশন। বৃহস্পতিবার ১৪ আগস্ট বিকেলে নোহাটা পালবাড়ি বটতলা মোড়ে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা দরিদ্র পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেল ও আলু তুলে দেওয়া হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ সমন্বয় ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার মোসাম্মদ জোহরা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ৭ নং সবদালপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ। এ সময় সিকো ল্যাবরেটরি লিমিটেডের চেয়ারম্যান ও সমাজসেবক আওরঙ্গজেব খোকন সহ তার পরিবারবর্গ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অ্যাডভোকেট কাজী আব্দুর রশিদ বলেন, এই সংগঠনের মাধ্যমে সবদালপুর ইউনিয়নের মানুষের পাশে দাঁড়াতে চাই, মানুষের দুঃখ দুর্দশার কথা শুনতে চাই। এর আগেও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ আরও ১.৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। তিনি আরও বলেন, সবদালপুর ইউনিয়নবাসীকে একটি বার্তা দিতে চাই, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি নির্বাচন করব। নমিনেশন না পেলেও সংগঠনের মাধ্যমে আমাদের কার্যক্রম চালু থাকবে। একজন যোগ্য প্রার্থীকে চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি মনে করেন আমি যোগ্য তাহলে জনগণ অবশ্যই আমার পাশে থাকবে। জনগণকে সাথে নিয়ে সবদালপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। স্থানীয়রা এ ধরনের জনবান্ধব কার্যক্রমের বহুঅংশী প্রশংসা করেন। সবদালপুর ইউনিয়নের সন্তান হিসেবে একজন আইনজীবীর এমন সামাজিক উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান সমর্থকরা। আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে আসলে সমাজের কিছু নিম্ন আয়ের মানুষের জন্য কাজ করতে চাই। সমাজের নিম্ন আয়ের মানুষের মধ্য থেকে আজকে এই ফাউন্ডেশনের যে প্রধান অতিথি, বিশেষ অতিথি, এই চাউল, তেল এবং আলু বিতরণ কার্যক্রমে স্থানীয় নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার নমস্কার। আসলে অনেকের ধারণা আসলে আমি কি করতে চাই, আপনাদের কাছে ভালো একটা সুসংবাদ দিচ্ছি, অচিরেই সরকার হয়তো কোথাও আমাকে নিয়োগ দিবে, যেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর একটা জিনিস হলো যে আসলে পাওয়ার কিছু নাই, দুনিয়াতে আইসেন চলে যেতে হবে। এই যে কিছু মানুষ আছে, আমি তাদেরকে সম্মানীয় ব্যক্তি বলি। কেন বলি? যে সমাজে আসলে তাদেরকে বলে অবহেলিত মানুষ। আসলে এমন কিছু মানুষ আছে, তার স্বামী মারা গেছে, আসলে ওই পরিবারটা চলে না। এখানে কোনো রাজনীতি নাই। রাজনীতি কি করবেন? রাজনীতি আমি না করলে কি হবে বলেন? কিছুই হবে না। আমি চাচ্ছি, আমি যদি আপনাদের পাশে থেকে আপনাদের কোনো একটা মানুষের তিল পরিমাণ উপকার করতে পারি, ওইটাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া। আমি কিন্তু খুব ধনাঢ্য ব্যক্তি ছেলে না। আমার বাবাকে হয়তো আপনারা চেনেন। আমার বাবা কাজী সবেত, উনি দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করেছেন, উনি দুনিয়াতে নাই। আমি তার জন্য, তার আপনার মাগফিরাতের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। বা এই যে চাওয়া পাওয়া, মানুষের চাওয়া পাওয়ার কিন্তু আসলে শেষ নাই। এই চাওয়া পাওয়া আপনারটা আমি পূরণ করতে পারবো না, কিন্তু এতটুকু আপনাদের জন্য আমি করতে পারবো যে আমি আগের বার মেবি 180 বা তার উপরে মানুষের কিছু চাউল দিয়েছিলাম। এর মধ্যে একজন ব্যক্তি আমাকে বলছেন যে বাবা, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক, তুমি আমার বিশাল উপকার করছো। তোমার এই চাউল দিয়ে আমি রান্না করে আজকে আমার পরিবারের দুইটা বাচ্চার মুখে আমি খাবার দিতে পারছি। আসলে আমি আপনাদের মাঝে আজকে 140 জন বা তার উপরে আমি চাউল, ডাউল, তেল
এবং 2 কেজি আলুর ব্যবস্থা করেছি। আসলে আমিও তো ক্ষুদ্র মানুষ, আমি আমার জায়গা থেকে আমার একটা আর্ন আছে, আমার 2টা বাচ্চা আছে। এই 2টা বাচ্চার জীবন জীবিকা শেষে তাদের পরিবারকে সচ্ছল রেখে আমার যদি 2টা টাকা উদ্বৃত্ত থাকে আমি আপনাদের পাশে দিয়ে দেব ইনশাআল্লাহ। এরপর আমরা আপনাদের কাছে আরেকটা জিনিস, শুধু আমি আপনার এই সকালপুর ইউনিয়ন নিয়ে কাজ করব না, আমি পুরো বাংলাদেশ নিয়ে কাজ করতে চাই। আপনারা যদি মনে করেন যে না এই ছেলেটা যোগ্য, তাহলে আপনারা আপনার জায়গা থেকে মূল্যায়ন করবেন। তো সর্বশেষ আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করব, যদি দল মনোনয়ন না দেন আমি নির্বাচন করব না। কিন্তু আমার যে কার্যক্রমগুলো চলছে, আশা করি আমি যদি সুস্থ থাকি আপনাদের মাঝে থাকবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।